দেখেন কত পরম যত্নে আমার সন্তান আমার বুকে ঘুমাচ্ছে, এটার চেয়ে বড় দৃশ্য আর হতেই পারে না। এত এত ভালো লাগতেছে এই দৃশ্যটা, তা বলে বোঝাতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। এই তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আজকে চলে গিয়েছিলাম হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ গিয়ে হচ্ছে চোখ পড়লো হচ্ছে আমার মেয়েদের ড্রেসের জন্য। তো হালকা পাতলা মেয়েদের জন্য ড্রেস কিনবো ভাবতাছি, এই জন্য টপস। এই তো দুই মেয়ের জন্য একই কালারের কিনবো, সেই জন্য ভেবে একই মানে ড্রেস ম্যাচিং করতেছি। বিশ্বাস করেন এত এত দাম মানে টপসের, মানে এগুলো আবার মানে বাচ্চাদের শরীরে মানে এতটাই কমফোর্ট ফিল মানে খুব ভালো লাগে। যাই হোক, দুই বোনের জন্য একই সাইজের কেনার ট্রাই করছিলাম, তো এক কালারে পাই নাই। আমার বড় মেয়েটার হচ্ছে নীল কালারের পেয়েছি আর ছোট মেয়েরটা হচ্ছে বাঙ্গি কালারের পেয়েছি। যাই হোক, কিন্তু জিন্সটা দুই বোনের একই কালারে নিয়েছিলাম, মানে ছোটোর তার যে দাম বড়টার একই দাম। তো বুঝতে পারছেন বিষয়টা, মানে ছোট বড় যাই নেন একই দাম। মানিকগঞ্জ মাঝে মাঝে যাওয়া হয়, তো এদিকে হচ্ছে মানে আমার মেয়েটাই যে টুপিটা সে কিনবে, আসলে সে টুপি একটু মাথায় দেয় না, তবুও সে কিনবে। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মানে যাচ্ছি, এত সুন্দর একটা দৃশ্য মানে কি বলবো। এখানে হচ্ছে স্বর্ণের দোকান, এই দোকানটা দেখলে এত বেশি ভালো লাগে আমার কাছে, মানে এত এত সুন্দর জিনিস এইগুলার ভিতরে, মানে কি বলবো সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। এখান থেকে শুরু, এটা হচ্ছে মানিকগঞ্জের দুধ বাজার। এইখানে মানে এত গহনার মানে যে শোরুম, এগুলা দেখতে কি যে লেভেলের ভালো লাগতেছিল, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এত এত সুন্দর, এত এত কালেকশন, মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে মানে তাকাই থাকতে ইচ্ছে করে। যাই হোক, গহনা কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষের অনেক বেশি ভালো লাগে, সেই জায়গা থেকে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো দেখতেছিলাম আর ভিডিওগুলো করতেছিলাম, আর অনেক বেশি ভালো লাগতেছিল। আর জায়গাটাও এত সুন্দর, এত এত সুন্দর জায়গা, যেটা আপনাদের সাথে মানে শেয়ার না করলেই নয়। তো হচ্ছে মানিকগঞ্জ, এটা হচ্ছে একদম মানে অনেক বেশি বড় একটা জায়গা যেখানে হচ্ছে স্বর্ণ কেনা যায়। আর এই তো স্বর্ণ মানে সব কিছু দেখে হালকা পাতলা শপিং করে, আর আমার ব্যাংকে একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করলে এখন হচ্ছে আমরা চলে যাব বাসার দিকে। আর এই তো দেখেন যাওয়ার সময় কি সুন্দর ফুল ফুটতেছে, এই ফুলগুলা দেখে তো আমার ছোট মেয়ে একদম মানে পাগল হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কিছু চানাচুর বিস্কিট কিনবো, এইগুলো হচ্ছে নিয়ে আমরা বাসায় আসব। আর সকালবেলা আমার মেয়ে প্রচুর চানাচুর খেতে পছন্দ করে, যার কারণে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ চানাচুর নিলাম। তো এইখানে গিয়ে দেখি এত এত দাম, তো বললাম, আর এই যে দেখেন এই যে তেঁতুলগুলা, এই তেঁতুলগুলা মানে একটা দাম জিজ্ঞেস করছি, একটা 70 টাকা। যাই হোক, এখনও দেখেন মানে সিজন ছাড়াও কি সুন্দর শুকনা বড়ই পাওয়া যাচ্ছে। যাই হোক, এখান থেকে কিছু টুকটাক বাজার সদাই করে আমরা এখন রওনা হচ্ছিলাম বাসায় ফেরার জন্য। আর এই ভিউগুলো এত সুন্দর, একটা বাতাস, সব মিলে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছিল, খুব বেশি ভালো লাগতেছিল। তাই ভাবলাম এইগুলার কিছু ক্লিপ আমি মানে ভিডিও করি। যাই হোক, সব মিলে খুব বেশি ভালোই লাগতেছিল। আর এইদিকে হচ্ছে মেয়েদেরকে মানে ড্রেসটা কিনলাম, কিভাবে লাগবে কিনা সেটাও একটু মাথার ভিতরে কাজ করতেছিল। যাই হোক, সেই জায়গা থেকে আসলাম বাড়িতে, এসে মেয়েদেরকে পড়ালাম। তো মেয়েদেরকে পড়ানো মাত্র তো তারা দুই বোনে অনেক বেশি খুশি, দুই বোনেরই অনেক বেশি ভালো লাগতেছিল। তো ওদেরকে ভালো লাগা দেখে আমার